গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলুন আপনার নাম কি? স্যার আমার নাম রাজেশ শাহ। বাড়ি কোথায় আপনার? বাড়ি স্যার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনমনা গ্রামে। আচ্ছা, আর বলুন আপনার শখ বা আপনার সম্পর্কে একটু শুনি। স্যার আমার শখ বলতে আমি গার্ডেনিং করতে পছন্দ করি। আর আমি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা আনমনা গ্রামে আমার বাড়ি। আমি 2014 সালে মাধ্যমিক পাস করেছি, 16 সালে উচ্চ মাধ্যমিক পাস এবং 18 সালে আইটিআই পাস করেছি এবং তারপরে 1 বছরের অ্যাপ্রেন্টিস করেছি। 2020 সালে সেটা কমপ্লিট হয়েছে এবং তারপরে আমি 2024 সালে ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমি WBDCL-এ অ্যাপ্লাই করেছিলাম, সেখানে পাস আউট হয়েছি এবং আচ্ছা, WPDCL এর ফুল ফর্ম কি? স্যার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার স্যার বিদ্যুৎ উন্নয়ন ভবন, বিধাননগর, কলকাতা। আচ্ছা, আপনার বাড়ি কেতুগ্রাম বললেন, কেতুগ্রাম বিখ্যাত কেন? স্যার কেতুগ্রামের বিখ্যাত হচ্ছে কেতুগ্রামে সতীপীঠ রয়েছে অট্টহাস, এটার জন্য কেতুগ্রাম বিখ্যাত। বলুন তো, আপনি ট্রেনে চেপে তো আসলেন না? হ্যাঁ স্যার। ট্রেনে চেপে যখন এসেছিলেন, ট্রেন কোন কারেন্টে চলে বলুন তো? ট্রেনে যে ওভারহেড লাইন আছে ওটা কি কারেন্ট থাকে, এসি না ডিসি থাকে ওখানে? ওভারহেড লাইনে ডিসি থাকে। ডিসি কারেন্ট থাকে? আপনি ভেবে বলছেন তো? সরি স্যার, ভুল বললাম। ওভারহেড লাইনে এসি থাকে এবং আমাদের ট্রেনের মধ্যে সেটা রেকটিফাই করে ডিসি করা হয়, কনভার্ট করা হয়। তাই সবসময় কি কনভার্ট করতে হয়? না, যেখানে মোটরে যেখানে প্রয়োজন সেখানেই কনভার্ট করা হয়। আচ্ছা, ঠিক আছে, মানলাম। আচ্ছা, মোটরের কথায় যখন আমরা এলাম, তাহলে মোটর কোন মানে কি নিয়ম মেনে চলে মোটরে? মোটর স্যার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড নিয়ম অনুযায়ী চলে। মোটর আর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, আপনি বলুন তো, মানে শখ লাগা মানুষ দেখলে আপনি প্রথম কি কাজ করবেন? স্যার প্রথমত শখ লাগা যদি মানুষ দেখি, প্রথমে আমি চেষ্টা করব যদি আশেপাশে কোনো সুইচ থাকে তাহলে সেটা অফ করে দেওয়া, আর যদি সেরকম সম্ভব না হয় তাহলে কোনো ইনসুলেটরের মাধ্যমে তাকে আমি কন্ট্যাক্টের থেকে দূরে সরানোর চেষ্টা করব এবং তারপরে আমি যে আরও উচ্চপদস্থ কর্মচারী যারা থাকবে তাদেরকে আমি এটার জন্য ইনফর্ম করব এবং প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য সেফটিতে কী কী মেন সেফটি কী ইলেকট্রিশিয়ান ট্রেডের? স্যার ইলেকট্রিশিয়ানের জন্য মেন সেফটি হচ্ছে অবশ্যই পিপিইগুলো যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই পড়তে হবে এবং যদি লাইভ ওয়্যারে যে যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই রাবারের হ্যান্ডগুলো ব্যবহার করতে হবে। ট্রান্সফর্মার যে অয়েল হিট হয়ে যায় কি কারণে? স্যার ট্রান্সফরমারের মধ্যে যদি কোনো রকম ইমপিউরিটি যদি ভেতরে চলে যায় এবং ওভারলোডেড হয় তার কারণে ট্রান্সফরমারের হিট হয়। ওভারলোডের জন্য। আচ্ছা, আপনি যে আজকে এলেন, ঠিক আছে, তো আজকে যে আপনি পরীক্ষা দিচ্ছেন এখানে বসে, তো বলুন তো আজকের দিনটা মানে ঠিক কত তারিখ? আজকে বাংলা? আজকে বাংলা স্যার 11ই মাঘ। 11ই মাঘ। কত সাল? 1432 সাল। 1432। ঠিক বলেছেন আপনি? ভেবে দেখুন তো ঠিক আছে কিনা। সালটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ, সালটা ঠিক সঠিকভাবে মনে পড়ছে না। আপনি যে সায়েন্স নিয়ে পড়েছেন না আর্টস নিয়ে পড়েছেন? আমি আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে পড়েছেন। আচ্ছা, ইলেকট্রিশিয়ানে যখন আপনি পড়েছিলেন, তো ইলেকট্রিশিয়ানের মধ্যে দু রকম মেশিনের আমরা দেখতে পাই, দু রকম মেশিন। কী কী মেশিন দেখতে পাই বেসিক্যালি? স্যার একটা এসি মেশিন আর একটা ডিসি মেশিন। আচ্ছা, এসি মেশিন, এসি আর ডিসির মধ্যে দুটো পার্থক্য যদি আপনি বলেন। স্যার এক হচ্ছে এসি মেশিনের মধ্যে এর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই চেঞ্জ হয় সবসময়, আর ডিসির ক্ষেত্রে সেগুলো চেঞ্জ হয় না, আলাদা থাকে। পাওয়ার ফ্যাক্টর কাদের মধ্যে দেখা যায়? পাওয়ার ফ্যাক্টর মেনলি এসির মধ্যেই দেখা যায়। আচ্ছা, তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায় জানেন আপনি? হ্যাঁ স্যার। কী কী দিয়ে ইমপ্রুভ করা যায় পাওয়ার ফ্যাক্টর? স্যার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে গেলে ক্যাপাসিটরের সাহায্যে করা হয় এবং সিঙ্ক্রোনাস জেনারেটর, তার মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার শখ হচ্ছে গার্ডেনিং, তাই তো? তো আপনি বলুন তো, টিস্যু কালচার কাকে বলে? স্যার এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো তার
যে শাখা প্রশাখা রয়েছে সেখানটায় কাটিং করে এবং সেখানটাতে একটা টিস্যু কালচার সিস্টেম করা হয় এবং তার ফলে ওখান থেকে নতুন একটা চারা রোপণ হয় এবং যেটা মাটিতে পুঁতলে আবার পুনরায় একটা গাছের জন্ম নেয়। সেই গাছগুলোর ক্যারেক্টার মেনলি কেমন হয়? সে গাছগুলো বেশি ফলন দেবে নিশ্চয়ই, নাহলে কেন করবো, তাই তো? রোগ কম হবে নিশ্চয়ই, কম হবে। তাই তো? আর একসঙ্গে অনেক বেশি করতে পারবো, তাই তো? এসবের কারণে মাস প্রোডাকশনের জন্য। ঠিক আছে, এবার আপনি বলুন যে যখন আপনার কোনো জায়গায় আপনার মানে জয়েনিং হলো, জয়েনিং হওয়ার পরে দেখবেন আপনার যে যে ইউনিট যেখানে আছেন আপনি, সেখানে ট্রান্সফরমারের কোনো একটা ফল্ট হলো ইউনিটে। সেই ফল্টটা কি ফল্ট? আপনি প্যানেলে বসে, প্যানেল থাকে তো, প্যানেলে বসে কি করে বুঝবেন যে ওটা কিসের ফল্ট হয়েছে, বা আপনার প্রথম কাজ কি হবে? আমার কোশ্চেনটা আপনি বুঝেছেন? স্যার, ট্রান্সফরমারে যদি কোনো ফল্ট হয় তাহলে এক ওভারলোড ফল্ট হতে পারে বা প্যানেলের কি কাজ বলুন? আচ্ছা, মনে করুন 30টা জেনারেটার মানে ট্রান্সফরমার চলছে, চলতেই পারে। তা 30টা ট্রান্সফরমার চলছে, এবার মনে করুন রাত্রিবেলা আপনার একা ডিউটি আছে, কথার কথা। তাহলে আপনি তো 30টা ট্রান্সফরমারের জায়গায় গিয়ে দেখতে পারবেন না, পারবেন কি? সাপের ভয় থাকবে, বিশেষ করে যেখানে ট্রান্সফরমার থাকে সাপ সেখানে থাকে, কিন্তু এরকম একটা ব্যাপার চলিত আছে আমাদের কথায়। তাহলে সেখানে আপনি কি করে মানে ম্যানেজ করবেন? মানে কি, মানে কি করে ওই 30টা ট্রান্সফরমারকে আমি সামলাবেন? স্যার, আমি ওই যে প্যানেলটা থাকবে, যে কোন ট্রান্সফরমারটার প্রবলেম চলছে সেটা প্যানেলের মধ্যে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে সেখানে গিয়ে সেটা দেখতে হবে আমাকে। সেখানে আমরা দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করে থাকি ইলেকট্রিক্যালের ভাষায়, সেটা হচ্ছে ট্রিপ আর ক্লোজ, বা ট্রিপ আর সেট। তো ট্রিপ কখন বলে আর সেট কখন বলে? স্যার, ট্রান্সফরমারের মধ্যে যদি কোনো রকম ফল্ট বা কিছু হয় তাহলে সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেলে সেটা ট্রিপ বলে। আর বন্ধ মানে কি, মানে? মানে ট্রান্সফরমার ওপেন হয়ে যায়, আচ্ছা, কাজ করছে না, কাজ করে না। আউট অফ ফাংশন। আচ্ছা আর পুনরায় সেটা চেক করার পর যদি আবার পুনরায় চালু করা যেতে পারে তাহলে আবার সেট করে সেটাকে চালু করে। আচ্ছা, আপনি কি মনে করেন যে পিটিসিএল সংস্থা আগামী 10 বছরের মধ্যে আরও উন্নতির সম্ভাবনা আছে? স্যার, পিডিসিএল একটা সংস্থা যেটা আহ, বর্তমান যুগে যে টেকনোলজি বেরিয়েছে সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে যথেষ্ট কাজ করে চলছে এবং এটা দেশের মধ্যে একটা নামী সংস্থা। আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে এটা একটা ভালো জায়গায় আরও কিভাবে যাবে সেটা, আপনার কোনো আইডিয়া? স্যার, প্রথমত আমাদের যে নতুন নতুন টেকনোলজিগুলো আছে সেগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, যাতে যে ওয়ার্কাররা কাজ করছে তাদেরকে যাতে আরও টেকনিক্যাল নলেজ দেওয়া যায়, আরও ভালোভাবে মানে স্কিল করা যাবে, তাই তো? করা যায়, আরও ভালোভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। এবং বর্তমানের যুগে যে নতুন নতুনভাবে যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলোকে যাতে যে ওয়ার্কাররা আছে তাদের মধ্যে ইমপ্রুভ করে আরও ভালোভাবে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন আপনি। থ্যাংক ইউ স্যার। ওভারঅল ঠিক আছে, টেকনিক্যাল নলেজও ঠিক আছে, কোথাও কোথাও একটু ডাউট আছে, সেই ডাউট জায়গাগুলোকে আর একটু রিকভারি করতে হবে, হাতে টাইম আছে, কদিনে করে ফেলো, ঠিক আছে? আর যেটা হচ্ছে বেসিক যে কোশ্চেনগুলো, আমি মানে কথা বলার সময় কথা বলার মানে যে একদম এক নাগাড়ে বলে যাচ্ছ এরকম নয়, একটু কখনো কখনো থেমে, কখনো জোর, কখনো বাড়িয়ে, মানে একঘেয়েমি ব্যাপারটা চলে আসছে, ঠিক আছে? এরকম এই জায়গা থেকে উঠতে হবে। আর বসা ঠিক আছে, আপনার বসার হাত দুটো এরকম থাকলে ভালো হয়, আর নর্মাল ওয়েতে, আর দাড়ি তো কেটে ফেলতে হবে। আচ্ছা, আর আই কন্ট্যাক্ট ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। ওঠার সময় কীরমভাবে উঠেছিল আরেকবার দেখি। হ্যাঁ, এই যে কাজটা সব ঠিক আছে, এই কাজটা একটু দ্রুত করতে হবে। মানে কেননা এটা মনে হচ্ছে যে আমি কীভাবে শিখে এসেছি, তাই সেটাকেই আমি এখানে করছি। যখন তুমি ঢুকছিল তখন আমি খেয়াল করছিলাম, মানে ওটাকে সুন্দর করে আর্টিস্টিকভাবে, দরজা বন্ধ, একজন টেকনিক্যাল মানুষের ক্ষেত্রে অত আর্টিস্টিক দরকার নেই, একদম পোলাইটলি যেমন দরকার তেমন। পোলাইটনেস যথেষ্ট ভালো আছে, সিস্টেম সব ঠিক আছে, নলেজ ঠিক আছে, কিছু কিছু জায়গায় ঘাটতি আছে, হয়ে যাবে এর মধ্যে। আর যেটা হচ্ছে মানে অ্যাপ্রোচটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আরেকটু
পজিটিভ মাইন্ড নিয়ে আসতে হবে আমাদের মনের মধ্যে। পজিটিভ মানে একটুখানি যে আমি কাজটা করতেই চাই বা এটা আমার ক্রাইং নিড, এটা বোঝাতে হবে। আসলে পিডিসিএল এমন একটা সংস্থা, সেখানে জয়েন করে প্রচুর ছেলেমেয়ে চাকরি ছেড়ে চলেও যায় অন্য অন্য বড়ো চাকরিতে, সেটা যাতে না যায়, আমি এখানে থাকতে চাই, এরকম কিছু চিন্তাভাবনা তাদের মধ্যে ঢোকাতে হবে, শুধু সুযোগ আসে তাদের। ওকে, আদারওয়াইজ ঠিক আছে ইন্টারভিউ। ওকে, বেস্ট অফ লাক। এরপরে যদি কোনো হেল্প লাগে আমায় বলবি, আমি সব ঠিকঠাক করে বুঝিয়ে দেবো আরও। ওকে, যতক্ষণ না প্রবলেম হয় ততক্ষণ আমি আছি, যতক্ষণ না ঠিক হবে সব, ঠিক আছে? যা। আর স্যার মক আরেকদিন যদি